এমনকি দুঃখের ও লজ্জার বিষয়। মালবাজারের সভা থেকে সেনাবাহিনীকে নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজকে আমি একটা সংবাদ দেখলাম, এমনকি দুঃখের ও লজ্জার বিষয় যে আর্মি হাসপাতালগুলো পর্যন্ত বিজেপি অর্গানাইজারদের হাতে দিয়ে দিয়েছে। লজ্জা করে না? নির্লজ্জ, বেহায়া, ভাওতাবাজ, ঝুটাবাজ। সংবাদ বলে শোরগোল তুললেন, কিন্তু জানালেন না খবরটা ঠিক কি, দিলেন না সম্পূর্ণ কোনো তথ্য। শতান চলে গেলেন 21-এর ভোটের শীতলকুচির ঘটনায়। শীতলকুচির ঘটনার দায় কেন্দ্র বাহিনীর ঘাড়ে চাপিয়েছিলেন তৃণমূল নেত্রী। কোচবিহারের তৎকালীন পুলিশ সুপারের রিপোর্ট বলেছিল গুলি চালাতে বাধ্য হয়েছিল কেন্দ্র বাহিনী, তাই 3 বছর কাজ ছাড়াই থাকতে হয়েছিল সেই আইপিএস আধিকারিক দেবাশিস ধরকে। হতে হয়েছে বহু হেনস্থার শিকার। চাকরি থেকে ইস্তফা দিয়ে সেই দেবাশিস ধর এবার বীরভূমের বিজেপি প্রার্থী। বৃহস্পতিবার মাথাভাঙা সভা থেকে শীতলকুচির ঘটনার দায় তার উপরই চাপিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন দেবাশিস ধরও। ভুলে গেছেন শীতলকুচিতে ইলেকশনের সময় লাইনে দাঁড়ানো 5 জনকে গুলি করে মেরেছিল, আর যে লোকটির ইনস্ট্রাকশনে হয়েছিল তিনি আবার বীরভূমে গিয়ে দাঁড়িয়েছেন। শীতলকুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও হাতের রক্ত মোছেনি, এখন গিয়ে দাঁড়িয়েছে বীরভূমে। সিআইডি তদন্ত করেছিল, আমি যদি কোনোভাবে আমার 0.001%ও ইনভলভমেন্ট পেত, আজকে আমি অ্যাটলিস্ট এখানে বসে থাকতাম। আর এই ঘটনার অনেক কিছু রয়েছে, এই অলরেডি হাইকোর্টে এখন হিয়ারিং চলছে। যেদিন সিবিআই ইনকোয়ারি হবে, যার প্ররোচনায় হয়েছিল, কি এফআইআর আছে আমাদের রাজ্যের সর্বোচ্চ মাথার এগেনস্ট এই কেসে, কিন্তু সেই জায়গায় সেই রহস্য সেদিন উন্মোচিত হবে, কার প্ররোচনায় এই ঘটনাটি ঘটেছে। ঘণ্টাখানেক পরে মানবাজারের সভায় মুখ্যমন্ত্রীর কথা শুনে অন্য বার্তা। এবার নিশানায় সেনাবাহিনী, কেন্দ্রীয় বাহিনী। শীতলকুচির ঘটনা আপনাদের মনে আছে? ইলেকশনের লাইনে গত বিধানসভা নির্বাচনে 4 জন সংখ্যালঘু ভাই আর 1 জন রাজবংশী ভাই গুলি করে হত্যা করে দিয়েছিল। গতকালও হাবিবপুরে মালদার একজনকে হত্যা করে বলে দিচ্ছে বাংলাদেশি। তুমি জানলে কি করে? যদি কেউ অনুপ্রবেশকারী হয়, যদি কারো হাতে কিছু থাকে, তুমি লোকাল পুলিশকে হ্যান্ড ওভার করো, আইনের পথে চলবে। কিন্তু তোমার বন্দুক আছে বলে তুমি গুলি করে লোক মারতে পারো না, এটা তোমার অধিকার নয়, এটা তোমার দায়িত্ব নয়। ল এন্ড অর্ডার হচ্ছে স্টেট সাবজেক্ট, তোমার সাবজেক্ট নয়। স্পষ্ট মুখ্যমন্ত্রীর দ্বিচারিতা। বিরোধীদের অভিযোগ শাসক পুলিশ দুর্বৃত্ত যোগে বাংলা সীমান্তে চলছে গরু পাচার, মাদক পাচার, চোরাচালান। উদাহরণ শাহজান্ডা। প্রশ্ন উঠছে, আদৌ কি ভরসা আছে রাজ্যের পুলিশের ওপর? বকটুই থেকে সন্দেশ খালি বলছে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় প্রশ্ন তোলেন, সীমান্ত দিয়ে গরু পাচার হয় কিভাবে, কি করে বিএসএফ? আবার পাচার ঠেকাতে গুলি চালালেও প্রশ্ন তোলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়রা। সীমান্ত দিয়ে শাহজাহানদের এপার ওপার করা হাতের খেলা মাত্র। তাই কি শাহজাহানকে সিবিআই হেফাজতে তুলে দিতে আপত্তি ছিল রাজ্য সরকারের? তাই কি সীমান্ত জুড়ে কাঁটাতারের জন্য জমি দিচ্ছেন না রাজ্য? অনুপ্রবেশ, চোরাচালানের স্বার্থে ভোটের সভায় চিৎকারি করলেন, কিন্তু উত্তরগুলো যে রয়ে গেল অধরা। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।